ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়েছে দেখুন বিরিয়ানিটা। লেগ পিসগুলো দেখুন কতটা সুন্দর আছে, একটুও কিন্তু ভেঙে যায়নি, এদিক ওদিক হয়ে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে প্রত্যেক দিনের মতো দারুণ একটা রেসিপি আমি শেয়ার করব। আজকে দারুণ মানে ঠিক দারুণ নয়, আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই অল্প সময়ে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে দুটো বড় বড় সাইজের লেগ পিস নিয়েছি, আর এটা কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ এটা অল্প সময়েই বানিয়ে আপনাদের দেখাবো আর হাতে বিশেষ সময় নেই, তার জন্য রয়েছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, টক দই আর বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা দিয়ে আমি এটা সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। আজকের বিরিয়ানিটা রান্না করবো আমি সরিষার তেল দিয়ে। বিরিয়ানির চিকেনটা, বিরিয়ানিটা নয়। প্রথমে কড়াইতে গোটা জিরে, কয়েকটা তেজপাতা, যেহেতু সব রকমের মশলা দিয়ে মাখানো রয়েছে তাই বিশেষ কোনো কিছু মশলা আমি এই তেলের কড়াইতে দেবো না। দিয়ে দেবো একটা গোটা টমেটো, দুটো চেরা কাঁচা লঙ্কা, এগুলোকে হালকা ভেজে নেব। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। টমেটোটা কিন্তু গলে গেছে তেলের মধ্যে। এবার আমি ম্যারিনেট করা চিকেন আর তার সঙ্গে সঙ্গে যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। আজকে কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতেই রান্নাটা করছি ঘরোয়া এর ওপর দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। হালকা আছে, এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য নেড়ে নিতে হবে এই চিকেনটাকে। চিকেনের পিসগুলো যেহেতু বেশ বড় বড় রয়েছে, তার জন্য কিন্তু হালকা আঁচে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে কষে নিতে হবে, না হলে এরকম বড় বড় পিস সেদ্ধ হবে না। মানে আজকে পিসগুলো এতটা বড় রয়েছে না, কড়াইতে আমার ওল্টাতেই অসুবিধা হচ্ছে। ঢাকনা দিয়ে দেবো, দিয়ে এবার ভাতটা আমি রেডি করে নেব। কারণ আমি ভাতটা আগে থেকেই রেডি করে রেখেছি, কারণ আমি বলেছি একদমই অল্প সময়ে আপনাদেরকে দেখাতে হবে। এই যে দেখুন, আমি ভাতটা আগে থেকে রেডি করে নিয়েছি। বিরিয়ানির জন্য বাসমতি রাইস নিয়েছি, আর সেটাকে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল গরম করে জলে পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা, তেজপাতা এবং কিছুটা সাদা তেল দিয়ে ভাতটাকে একদমই ঝরঝরে করে আমি রেডি করে নিয়েছি। এইবার কড়াইতে চিকেনটা হলো কিনা দেখব। বেশ সুন্দর কষানো হয়েছে দেখুন। আমি কিন্তু এর আগে 2-3 বার ঢাকনা খুলে একটু নেড়ে নিয়েছিলাম। তেলটা ছেড়ে ছেড়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে গেছে মানে বুঝতে হবে কষানোটা খুব ভালোই হয়েছে। যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় আছে, তাই আমি যেই জায়গাটাতে মাখিয়েছিলাম, ম্যারিনেট করেছিলাম, সেই জায়গাটাতে মশলা লেগে আছে, সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো কড়াইতে। অল্প একটু জল দিলে পরে না পিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। চারিদিকে মশলাগুলোও লেগে আছে। যে কোনো পাত্রে লেগে থাকা মশলা যদি আমরা তরকারিতে না দিই, তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই কমে যায়। এটাই যথেষ্ট। এইবার ঢাকনা দিয়ে দেব। আমি আগেই বলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে চিকেন বিরিয়ানিটাই রান্না করছি ঘরোয়া পদ্ধতিতে, একদম হোটেলের স্টাইলে নয় বা দোকানের স্টাইলে নয়, একদমই ঘরোয়া পদ্ধতি। এদিকে ভাত এসে খেয়ে নিচ্ছে দেখুন, ভালো লাগছে খালি ভাতগুলো। ঢাকনা দিয়ে এটা 15 থেকে 20 মিনিটের জন্য হওয়ার জন্য সময় দিতে হবে। চিকেনটা আমার একদমই রেডি হয়ে গেছে দেখুন। বেশ কয়েক মিনিট ফোটার পর না আবারও আগের মতন তেল ছেড়ে ছেড়ে গেছে। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এই গ্রেভিটা কিন্তু আমি আর মানে শুকনো শুকনো করবো না, এটাই থাকবে। এদিকে বাবু কিন্তু খেতে বসে গেছে। ভাত হয়ে গেছে দেখেও আড়ি করছে, তাই আমি চিকেন থেকে অল্প একটু কেটে ওকে দিয়েছিলাম, আর ভাত খাচ্ছে। বাবু ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। এদিকে আমি আগে থেকে লবণ দিয়ে আর হালকা একটু কালার দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দেব। মশলার সঙ্গে হালকা এপির ওপির নেড়ে নেব আলুটা। আজকে বিরিয়ানিটা কিন্তু এই কড়াতেই বসাবো।
একদম বাড়িতে যখন হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চাইবে কি করবেন, একদম দোকানের মতো পারফেক্টভাবে বানাতে গেলে আবার অনেকটা সময় লেগে যাবে। তাই একদম ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবেই বানিয়ে খাবেন। এখানে গরম দুধের মধ্যে আমি কেশর দিয়ে দিয়েছি, কিছুটা ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে যেতেও পারেন। অনেকে বিরিয়ানি খাবে, আবার বিরিয়ানির কালারটা কিন্তু পছন্দ হয় না, অনেকে কিন্তু আছে এরকম। এদিকে কেওড়া জল আর গোলাপ জল রয়েছে, কেওড়া জল প্রথমে দিয়ে দেব। বিরিয়ানি কিন্তু কেওড়া জল, গোলাপ জল আর ঘি যদি না থাকে তাহলে কিন্তু হবে না। এগুলো অবশ্যই মনে করে বাড়িতে এনে রাখবেন, তাহলে যখন তখন ঘরোয়াভাবে বিরিয়ানি খেতে পারবেন। আর বোতলগুলোর দামও খুব বেশি নয়, যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। আর একবার যদি 2টো বোতল আনেন তাহলে কতবার যে বিরিয়ানি খাবেন তার কোনো সীমা নেই। দিয়ে দিলাম গোলাপ জল। আতরটা কিন্তু আনা হয়নি, আমি আগেই বলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো। আর আতরটা না সবসময় ভালোও লাগে না, তার জন্য আতরটা আমি কিন্তু আনিনি। কড়াইটা কিন্তু উনুন থেকে নামিয়ে নেব। এখানে দেখুন বড় বড় সাইজের 4টা পেঁয়াজ কেটে আমি বেরেস্তা করে রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি ভাতগুলো কিন্তু দিয়ে দেব, চারদিকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। বিরিয়ানিতে বসাতে গেলে হাঁড়ি লাগবে, আবার নানান রকমের ঝামেলা। সব কিছু ঝামেলা বাদ দিয়ে অল্প সময়ে কড়াইতেই চিকেনটা রান্না করুন, আর কড়াইতে এভাবে দমে বসিয়ে দিন, দারুণ বিরিয়ানি খাওয়া যাবে। বিশেষ করে এই বর্ষার দিনে যখন তখন মন চাইবে বিরিয়ানি খেতে, এরকমভাবে বানিয়ে ফেলবেন বাড়িতে। সবগুলো ভাত দিয়ে দিয়েছি, ওপর থেকে এবার বেরেস্তা দিয়ে দেব। ভেবেছিলাম প্রথমে বেরেস্তা দেব না, আগে কিন্তু বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্যাকেটের কোনো বিরিয়ানি মশলা নয়, এটা আমি বাড়িতেই রেডি করেছি। সব গোটা বিরিয়ানি মশলা এনে বাড়িতে গুঁড়ো করেছি, সবটাই দিয়ে দিলাম। এবার বেরেস্তা দিয়ে দেবো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে, চারদিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। যেহেতু আমার বিরিয়ানিটা পরিমাণে কম, তাই আমি কোনো লেয়ার করলাম না, একবারেই বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব ঘি। ঘিটা এরকম চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। বিরিয়ানিতে ঘিয়ের সেন্ট না থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না, অল্প হলেও ঘি দিতেই হবে। এইবার দিয়ে দেব দুধের মিশ্রণ। পুরো কড়াইটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু দিতে হবে। যা কিছু দেবেন না কেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এক জায়গায় হঠাৎ করে ঢেলে দেবেন সেরকম বললে কিন্তু চলবে না। সাইডগুলোতে একবারও দেওয়া হয়নি, একদমই কড়াই সাইডগুলোতে, সেগুলোতে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বিরিয়ানিতে যা যা প্রয়োজন ছিল। এইবার একটা থালা আমি ঢাকনা দিয়ে দেব। একদমই কড়াই সেম সেম হয়ে গেছে। যেহেতু বিরিয়ানিটা দমে বসবে, কোনো রকমের কোনো সেন্ট কিন্তু বেরোতে দিলে চলবে না, তার জন্য এই যে কিছুটা আটা আমি মাখিয়ে নিয়েছি। এই দেখুন এরকমভাবে সাইডটাতে আটা দিয়ে দেব ভালোভাবে। দেখুন পুরো কড়াইটা কিন্তু এরকমভাবে আমি আটা লাগিয়ে দিয়েছি। আপনারা বাড়িতে যদি চান যে না আটা লাগাবেন, তাহলে কিন্তু একদম কড়াইয়ের সেম সেম একটা থালা দিয়ে দিলেই হয়ে যাবে। এটাকে আমি দমে বসিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি আর দেখাচ্ছি বিরিয়ানিটা কীরকম হয়েছে। 5 থেকে 7 মিনিট বলেছিলাম, আমি কিন্তু বেশ 10 মিনিটের পর ফিরে এসেছি। একটা কাজ করছিলাম তার জন্য দেরি হয়ে গেল। কড়াইটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিই। আটাটাকে আস্তে আস্তে তুলে দেব, দিয়ে দেখব বিরিয়ানিটা কীরকম হয়েছে। অল্প সময়ে চটজলদি বানিয়ে ফেললাম বিরিয়ানি। হালকা একটু থালাটা খুলে গেছিলো না, দারুণ একটা সেন্ট উঠছে। দারুণ সেন্ট, একদম একদম পারফেক্ট বিরিয়ানির সেন্ট কিন্তু উঠছে। আশা করছি স্বাদেও সেরকম হবে। গন্ধ যেহেতু ভালো হয়েছে, স্বাদে কিন্তু ভালো হওয়ারই কথা। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এইবার থালাতে বাড়বো। একদম দোকানের ভাতের মতন দেখতে লাগছে কিন্তু।
এইবার ভেতর থেকে লেগ পিসটাকে বের করেছি। আমি লেগ পিস খাবো। আরও একটু ভাত নেব, একটা দুটো আলু নিই। তুমি লেগ পিস খাবে বাবু? বিরিয়ানিটা প্রথমে একদম বড় একজন বসছে খাওয়ার জন্য, খেয়ে বলবে যে কীরকম হয়েছে, তার জন্য ওকেই আমি প্রথমে সার্ভ করব। সঙ্গে রয়েছে পেঁয়াজ আর শসা, বাগানের একদমই ছোট্ট শসা, তার জন্য আর ছালটা তুলে দিইনি। তুমি খাও, খেয়ে বলবে কীরকম হয়েছে। খাচ্ছ? কীরকম হয়েছে বলো বন্ধুদেরকে, মুখে বলো, মুখে বলো। দারুণ, বেশ। খাও খাও, আমিও একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে কিন্তু, ঝাল আবার খুব বেশি হয়ে যায়নি, লবণের পরিমাণটাও ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। ভেবেছিলাম তত একটা ভালো হবে না, কিন্তু দেখছি খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।